আমিও খুব খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে নববর্ষ, তো শুভ নববর্ষ সবাইকে। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক এটাই চাই। তো পয়লা বৈশাখ তো হয়েই গেল, আর মাত্র 5-6টা দিন পরেই আমাদের বড়সড় একটা উৎসব আসতে চলেছে। তো আমাদের এখানে এই উৎসবটাই খুব বড় করে করা হয় আর কি। আজকে দায়িত্ব দিয়েছে এই রুমটা পুরোটা আমাকে পরিষ্কার করার জন্য। তো আমি অলমোস্ট এই দিকটা খালি করে নিয়েছি, আর এই দিকটা কিছু কেমন বাকি আছে খালি করতে। তো চলো খালি করে নিই আর রুমটা পরিষ্কার করি, তোমরা দেখতে থাকো। আমাকে তো দেখে মনে হচ্ছে আমি যেন যুদ্ধ করতে যাচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं? আসলে সেরকম কিছু না, আমার এই ধুলোতে একটু অ্যালার্জি আছে আর কি, তো তার জন্যই আর কি এরকমভাবে মুখটা বাঁধা। ঘর পরিষ্কার করা এইমাত্র হয়েছে, আর চলো তোমাদের সাথে শেয়ার করি ঘরের লুকটা কেমন লাগছে পরিষ্কার করার পর। স্নান করতে যাব, আর যেহেতু বছরের প্রথম দিন তো তাই আর কি পুজোটা সকাল সকাল সেরে নেব। তো আমি সকাল থেকে শুধুমাত্র চা খেয়েছিলাম, তো ভাবলাম চলো স্নান করে টান করে পুজোটা করে নিই, তারপর খাওয়া যাবে। তো চলো স্নান সেরে আবার দেখা হচ্ছে। তো স্নান টান করে একদম হালকা পাতলা রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা তোমরা দেখিয়েছিলে আগের ব্লগে, আমি পয়লা বৈশাখের জন্য আর কি কিনেছিলাম। তো চলো পুজোটা সেরে ফেলি, দেখতে থাকো। এইমাত্র কমপ্লিট হয়েছে, আর অল্প কটা মুড়ি খেলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার মা বলছিল তোর গায়ে এই ড্রেসটা খুব মানিয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও। তো তারপর তো ভাত খেতে চলে গেছিলাম, আর আজ ছিল আমাদের নিরামিষ। মেনুতে ছিল ভাত, সয়াবিনের তরকারি আর পোস্ত বড়া, আর ছিল চাটনি। তো চলো দেখতে থাকো, খেয়ে নিই। খাওয়া দাওয়া করে
করে চলে আসছি আর এখন একটু ঘুমোতে হবে, কারণ শরীরটা একটু খারাপ লাগছে আর কি। তো সকাল থেকে তো অনেক কটাই কাজ করেছি, তো তার জন্য আর কি না ঘুমোলে শরীরটা ঠিক হবে না। আর এই খটখাট শব্দটা না পাশের বাড়িতে কাজ চলছে, তো তার জন্যই আর কি হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. ঘুম থেকে উঠলাম আর ভীষণ গরম লাগছে, আমাদের একতলা বাড়ি, তার উপর যা গরম রেখেছে, তাই ভাবছি যে এরপর আরও গরম পড়লে কি হবে। তো আমার ফোনেও এখন বেশি চার্জ নেই, মাত্র 10% চার্জ হয়ে গেছে, হয়তো সুইচ অফ হয়ে যাবে এরপর যদি আমি ব্লগ কন্টিনিউ করি। তো এখনের মতো এতটাই, তো ফোনটা চার্জ দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তখন তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, যেমনটা বললাম। তো চার্জ দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে আসলাম। তো এখন একটু রেডি হব, কারণ একটু বাজার যাওয়ার আছে আর কি, দিদির ডক্টর দেখানোর আছে। তো চলো রেডি হয়ে নিই, দেখতে থাকো। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো এবার বেরোবো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে যেহেতু কাছেই বাজার, তো তার জন্যই আর কি হেঁটে হেঁটেই যাচ্ছি। এত গরম পড়েছে কি বলবো। ডক্টর দেখানোর কাছে চলেই এসেছি। চলো, মনে হচ্ছে তো ভিড় নেই, হয়ে যাবে তাড়াতাড়ি। তো দিদিভাই এখন ভেতরে গেছে ডক্টর দেখাতে, তো আমি ফাঁকেই বসে আছি। তো ভিড় নেই, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। গাইস, আমার না কি লজ্জা লজ্জা লাগছে, আমি ফার্স্ট টাইম না বাইরে বেরিয়ে ব্লগ করছি। এখন ডক্টর দেখানো হয়ে গেছে, তো আসার সময় দেখলাম ফুচকা বসেছে ওখানে রাস্তার পাশে। তো ভাবছি যে যেয়ে খাবো। ফুচকা আর খেলাম না ওখানে, বাড়ির জন্য নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়েই খাবো। আর এমনিতেও ওখানে খেলে না আমি ব্লগ করতে পারতাম না, তো তার জন্যই ভাবলাম চলো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গিয়েই খাবো। তো এখন একটা লিচি নিয়েছি, এটাই খাবো। বাজার থেকে বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জও করে নিয়েছি। তো এখন ফুচকা নিয়েছি, ফুচকাটাই খাবো। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। আর নেক্সট ভিডিও কি তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তাহলে নেক্সট ভিডিও অবশ্যই চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। তো আমার মাথায় একটা প্ল্যান চলছে অবশ্য একটা চ্যালেঞ্জ ভিডিও করার জন্য। তো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে চ্যালেঞ্জ ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, বাই।